সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে যে ব্যক্তি আল্লাহু আকবার 100 বার পাঠ করবে, আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবে, সুবহানাল্লাহ 100 বার পাঠ করবে, যে এগুলোর সওয়াব হলো যে 100 ঘোড়া যার সাথে লাগাম থাকবে এবং জিনপুশ থাকবে। জিনপুশ মানে ঘোড়ার উপরে যে গদি থাকে, দামি গদি, এই গদি এবং লাগাম সহ 100 ঘোড়া জিহাদের ময়দানে দান করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব ওই বান্দাকে দান করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় ফজিলত হলো যে 100 উট আল্লাহর রাস্তায় দান করে সওয়াব দান করবেন এবং 100 গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। কি আল্লাহু আকবার 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 100 বার। কত সহজ আমল আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন। এরপরে আরো ফজিলত আসছে। নবীজি বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যে ব্যক্তি একবার মাত্র বলবে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ বলার কারণে যে মিজানের পাল্লা আল্লাহ তাআলা আমল দিয়ে ভরপুর করে দেন, সওয়াব দিয়ে ভরপুর করে দেন। আর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান জমিনের মাঝে যে ফাঁকা জায়গা আছে, আমরা জানি যে জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত প্রায় 500 বছরের রাস্তা, এত বড় রাস্তা দূরত্ব আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এইভাবে করে জিকিরের প্রতি উদ্বুদ্ধ করেছেন। অন্য হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর নিকটে সর্বোত্তম কথা হচ্ছে সুবহানাল্লাহ লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমাম বুখারীর কিতাব আদাবুল মুফরাদ এর মধ্যে এই কথাগুলো আসছে যে এই কালিমাগুলো আল্লাহ তাআলার নিকটে খুবই প্রিয় এবং উত্তম। বুখারী শরীফের একদম শেষ হাদিস, সেখানে আসছে কালিমাতান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যে দুটি কালিমা এমন আছে যেগুলো খফিফাতান আলাল লিসান, যে বলতে অনেক সহজ, সহজ কিনা, সাকিলাতান ফিল মিজান, এবং মিজানের পাল্লায় অনেক ভারী, হাবিবাতান ইলার রহমান, আর রহমানের নিকটে খুবই প্রিয়, তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে কালিমা, যে এই কালিমা যে ব্যক্তি পাঠ করবে আল্লাহর নিকটে প্রিয় হবে এবং মিজানের পাল্লাও কি হয়ে যাবে, ওজন ভারী হয়ে যাবে।